পাঁচ সবচেয়ে বড় খবর, হঠাৎ দিনের বেলা নেমে আসবে রাতের মতো অন্ধকার। বিরল সূর্য গ্রহণের সাক্ষী হবে গোটা বিশ্ব। কেননা এমন বিরল সূর্য গ্রহণ দেখা যাবে আবারও 125 বছর পর। আগামী মাসেই দেখা যাবে 2024 সালের প্রথম সূর্যগ্রহণ। কোথায় ও কিভাবে দেখতে পারবেন এই সূর্যগ্রহণ? ভারত ও বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে? ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে? একটানা কতক্ষণ পর্যন্ত চলবে এই গ্রহণ? জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। পূর্ণ ঘেরা সূর্য গ্রহণে একই রেখায় থাকে চাঁদ, সূর্য ও পৃথিবী। তখন সূর্য পুরোপুরি ঘূর্ণায়মান চাঁদের পিছনে ঢাকা পড়ে যায়। এ কারণে দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার নামবে পৃথিবীতে। আংশিক সূর্য গ্রহণ প্রতি বছর দেখা গেলেও পূর্ণগ্রাস বিরল ঘটনা। সর্বশেষ 1970 সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল পৃথিবীতে। জানা গেছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে 8 এপ্রিল মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। ফলে দিন হবে রাতের মতো অন্ধকার। এই অবস্থায় যুক্তরাষ্ট্রে সেদিন শত শত স্কুল বন্ধ হতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছেন মার্কিন নিউজ পত্রিকা। নাসার তরফ থেকে আরও বলা হচ্ছে, আগামী 8 এপ্রিল স্থানীয় সময় বেলা 11টা 7 মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। 54 বছর পর এমন সূর্যগ্রহণ হওয়ায় নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছেন। এর আগে 1970 সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল, আবার হতে পারে 2078 সালে। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেন্টাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইন অঙ্গরাজ্য থেকে পূর্ণগ্রাস এই সূর্যগ্রহণ দেখা যাবে। ফলে এসব রাজ্যেই বন্ধ হতে যাচ্ছে স্কুল। তবে এই গ্রহণ বাংলাদেশের সময় অনুযায়ী রাত 11টা 12 থেকে রাত 2টা 25 মধ্যরাত পর্যন্ত চলবে। এই কারণে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। এই সূর্যগ্রহণ মোট সময়কাল 4 ঘন্টা 25 মিনিট স্থায়ী হবে। কোরআন ও হাদিসের আলোকে সূর্যগ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে 2টি নিদর্শন, আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তাআলার হুকুমেই হয়ে থাকে। তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই। আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম। তাতে গ্রহণ লাগলে মুমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সুতরাং চন্দ্রগ্রহণ এ সময় বেশি বেশি দোয়া করা, তাসবিহ পড়া, তাওবা ইস্তেগফার করা, নামাজ পড়া এবং দান সৎকায় আবশ্যক কর্তব্য। তো এই ছিল সূর্যগ্রহণের সর্বশেষ খবর।